গরিব ঘরের মেয়ে, আর তুমি পুলিশ অফিসার। তাই তো পুলিশের হাত করা পরিয়ে জেলে না নিয়ে বরণমালা পরিয়ে বাসর ঘরে নিয়ে যাব। সত্যি বলছো? ইয়েস মাই লাভ। চলো, সময় হয়ে গেছে, আমাকে থানায় যেতে হবে। তুমি পুলিশ অফিসার, তোমার আবার সময় কিসের? তুমি যখন খুশি যাবে, যখন খুশি আসবে। না না, সময় মতো জয়েন করা আমার দায়িত্ব, আর দায়িত্ব পালন করার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আচ্ছা, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ডাক্তার সাহেব, কি অবস্থা? ইজ আউট অফ ডেঞ্জার, আপনারা ভিতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার। দুর্জয়, 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 আর কোনো ভয় নেই, আমি এখন আসি। বাদশাহ, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? দুর্জয়, টিক্কা খান আর আসলাম শিকদারের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, একা কারো পক্ষে সে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। আজ ধন্যবাদ দেবার সময় নয়, আজ যে হাতে হাত রাখার সময়। কিরে চুপ করে আছোস কেন? কথা কস না কেন? ইনিস লাশ কই? আমার লাশ দেখা। ওর লাশ না দেখলে আমার মাথা ঠান্ডা হইব না। কই রাখছ ভাইজান? হ্যাঁ থামিস না। ওই বাদশাহ লাশ আনছ? আমি খুব খুশি হয়েছি। এই না হইলে আমার ভাই। আয় আমার বুকে আয়। না মানে? না কিসের না? হঠাৎ বাদশাহ এসে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ালো ভাইজান, তাই কাজটা করতে পারো না। আরে বাদশাহ জিন না পড়ি যে তোরা যেখানে যাস সেখানে হাজির হয়? ও যদি জিন হয় তাহলে আমি কবিরাজ। অন দেখতাছি বাদশার যার ফোক আমারই করণ লাগবো। বড় ভাই, বাদশার এখানে সাইজ করা লাগে, এই আমি ভালো হয়ে জানি। এই দায়িত্বটা মোর উপরে ছাড়িয়ে দেন। কিরে শালি, দায়িত্ব দন যায়? জি দুলা ভাই, দায়িত্ব দেওয়া যায়। স্যার, ওই যে বাদশা ভাইয়ের বাড়ি। একজন ক্রিমিনালে বাইক হইতে তোকে লজ্জা করে না? যা, সব জিনিসপত্র ঘরের মধ্যে থইয়া কেউ যেন টের না পায়। স্যার, বাদশা ভাই থাক, আপনি যখন ধমক দিচ্ছেন তাইলে আর কইলাম না। বাদশা ভাই মানুষ হিসাবে আর সবার চেয়ে আলাদা। ওর ঘরে মালপত্র রাখার আগে ওর একটু জিগাই লইলে হইতো না? আহাম্মক কোথাকার, যা কইছি হেইয়া কর গিয়া। স্যার, ওই যে আমগো বাদশা ভাই আয়া পড়ছে। আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। থানায় রিপোর্ট লেখা হয়েছে। আগে আমাকে আপনার তল্লাশি নিতে হবে। শাবাশ। শাট আপ।
আইনের মানুষকে সন্দেহ করার কোন অধিকার তোমার নাই। আছে, অবশ্যই আছে। এমনিতে আইনের চোখে কালো পট্টি বাঁধা, আর এখন তো সে পুরোপুরি অন্ধই হয়ে গেছে। চুপ! মোটে খবর আছে তোমার ঘরে অবৈধ মাল আছে। আমারও সন্দেহ হচ্ছে আপনার অবৈধ মাল আমার ঘরে রেখে আমাকে ফাঁসাতে চাইছেন। রাইট! আরে বাদশা ভাই, আপনি কেমনে বুঝলেন আমার কাছে অবৈধ মাল আছে? আপনি তো বেরেল বুদ্ধি খুব ভালো। আপনি আমাকে অফিসার হইলে খুব ভালো। হাবিলদার, ভালো চাও তো পকেটে যা যা আছে সব বের করে নিচে রেখে দাও। করতেছি স্যার, করতেছি। এই থামরা, তোর গেলে বেকর। স্যার, এই নেন স্যার। ধরেন স্যার, ধরেন। কোথায় রেখে দাও? এইখানে তো। আচ্ছা ঠিক আছে। আমি তোগরে সাসপেন্ড করবো। কোনদিন পারবেন না স্যার, আপনি নিজেই ফাইসা যাইবেন। তোর লজ্জা করা উচিত। এই একটা সামান্য কাজ হেডেই করতে পারলি না। এখন তোরা 2 দিয়া থানা পর্যন্ত আইতে যাবি। আমি তো করে জীবে নিব না। আরে যান না, আমরা আপনার লগে গাড়িতে যাব না। সোর অফিসার যান স্যার, যান। বাগা আছিলে হাবিলদার, আমি অনেক টাকা পয়সা তয় তবদির কইরা চিটা আর কি শাস্তি হওয়া উচিত? পরে 4টা গরম ভাত খাওয়ায়া ছাদে ওঠায়া 2টা লাথি দিলেই মইরা ভ্যাট খেয়ে থাকবো। কিরে মাফিয়া, ঠিক কইছে? না ভাইজা, ওরে 1 গ্লাস ঠান্ডা শরবত খাওয়াই দিয়া ওর কলিজারে ঠান্ডা করে দেন। হায় হ্যাঁ, কস কি তোর দিলে এত রহম? তুই যখন মায়া মহব্বতের কথা কইলি, তোর কথা শুই না আমার দিল মহব্বত পয়দা হয়ে গেল। পরে শরবত খাওয়ায় ছেড়ে দে। শিউলি, ভাইজান বুঝাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা লয়ে যা। লোটা দে মুখে মুখি। কামে লাগবো, উপকার হইব। যারা আমি মহব্বত করি তার আমি এইটাই দেই। যা যা। বেড়ে মসুর দিলে কে? কি হইলি? পয়সা নেই, একটা গামটা দিয়ে চললে। ও আসছে না। আস্তে আস্তে বাস এসে গেছে। আমাকে সুন্দর লাগছে না? এই দাঁড়া। সরি, আসলে সরি সরি ম্যাডাম। কাজল, কি? কিছু না। জলদি আয়। চাঁদনি মার্কেটে গিয়ে টিক্কা ঘরের কাছ থেকে যেন ওর বোনকে নিয়ে আসে। চল। বাদশা,
কি ব্যাপার মিলি? টিক্কা খানের লোকেরা কাজলকে তুলে নিয়ে গেছে। বলো কি? আর চাঁদনি মার্কেটে গিয়ে ওদের কাছ থেকে কাজলকে নিয়ে আসার জন্য তোমাকে যেতে বলেছে। টিক্কা খান! চন্ডি, তোর কি মারছি না কিছু করছি? তাহলে খামাখা কান্দস কে? তোর ভাই আমার কাছে অনেক দেনা পেনা করছে, পরিশোধ করে না, তাই তোরে লয়েছি। কান টানলে তো মাথায় বই। তোর ভাই আসো, আমার হিসাব নিকাশ মিশে গেলে তোর ছেড়ে দেবো। ভাইয়া ভাইয়া আই কইলে এলো বিকাশ করণের লাইগা আমি খাতা খুলে বসে আছি। আমার দেনা পরিশোধ না কইরা বই নিয়ে যাবি, এইটা কেমন কথা? কিসের হিসাব? তুই আমার দান্দায় হাত দিছস, আমার কলজার টুকরা বাইরে মাইরে ছেড়া বেড়া করে দিছস। টিক্কা, একটা কথা মনে রাখিস, বাদশাহ আর যে করুক, কোন মেয়ে মানুষের অপমান সহ্য করে না। কেন দেশের সব মাইয়াগুলো কি তোর মাদার এন্ড সিস্টার? সকলের ইজ্জত পাজানে কন্টাক্ট হইছস, তাই তুই অগো বডিগার্ড হইছস। ভালো করছস। আজ তোর সামনে আমি তোর বইনের আমি বাঁচা। হারামজাদা, আজ তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে আর কোন সন্ত্রাসী কোনদিন সন্ত্রাস করতে সাহস না পায়। ঠিকই হয়েছে, ওর মতো হারামজাদার পরিণতি এমনই হওয়া উচিত। এটাই বলে বাংলা মায়ের দামাল ছেলে। আমি তো একটা ফকির, এই হালা আমার চেয়ে বড় ফকির। হারামজাদা চাঁদাবাজ, গরিবের রক্ত চোষা, ওর গলায় জুতার মালা পরিয়ে দাও।